মঞ্চে ব্যালে নৃত্যশিল্পীদের চলন যতটা মসৃণ এবং কাব্যিক মনে হয়, বাস্তবে তার পেছনে লুকিয়ে থাকে কঠিন শারীরিক পরিশ্রম এবং ত্যাগ। দর্শকের চোখে যে নৃত্য হালকা এবং স্বাভাবিক বলে মনে হয়, সেটি সম্পাদনের জন্য নৃত্যশিল্পীদের পায়ে পড়তে হয় বিশেষ ধরনের ব্যালে জুতা, যা খুব দ্রুত ছিঁড়ে অথবা নষ্ট হয়ে যায়। এই ব্যয়বহুল জুতোগুলো কেন এত তাড়াতাড়ি ক্ষতিগ্রস্ত হয়, এই প্রশ্নের উত্তর জানতেই এই আলোচনা। ব্যালে জুতা হলো বিশেষভাবে নকশা করা নৃত্য জুতো, যা নৃত্যশিল্পীদের পায়ের গঠন এবং চলনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সাধারণত ব্যালে জুতো দুই ধরনের: ফ্ল্যাট ব্যালে শু এবং পয়েন্ট শু। পয়েন্ট শু এমনভাবে তৈরি যাতে নৃত্যশিল্পীরা আঙ্গুলের ডগায় ভর দিয়ে দাঁড়িয়ে নাচতে পারে। এই জুতোর গঠন সাধারণত জুতোর তুলনায় অনেক বেশি জটিল এবং সংবেদনশীল। ব্যালের ইতিহাস শুরু হয় ইউরোপের রাজদরবারে, যেখানে প্রথম দিকে নৃত্যশিল্পীরা সাধারণ জুতো অথবা খালি পায়ে নাচ করতেন। 19 শতকে পয়েন্ট নাচের প্রচলন শুরু হলে বিশেষ ধরনের শক্ত জুতোর প্রয়োজন দেখা দেয়। তখন থেকেই ব্যালে জুতো ধীরে ধীরে আরো শক্ত, আরো নিখুঁত এবং আরো ব্যয়বহুল হয়ে ওঠে। ব্যালে পয়েন্ট শু সাধারণত হাতে তৈরি হয় এবং এতে ব্যবহৃত হয় উন্নত মানের কাপড়, শক্ত ক্যানভাস, চামড়া এবং বিশেষ সোল। একটি মানসম্মত পয়েন্ট শুর দাম গড়ে 8,000 টাকা থেকে 20,000 টাকা অথবা তারও বেশি হতে পারে। প্রতিটি জুতো নৃত্যশিল্পীর পায়ের আকার এবং প্রয়োজন অনুযায়ী তৈরি হয়, এর উৎপাদন খরচ তুলনামূলকভাবে অনেক বেশি। ব্যালে নাচে নৃত্যশিল্পীরা প্রায় সম্পূর্ণ শরীরের ওজন আঙ্গুলের ডগার উপর বহন করেন। এই অস্বাভাবিক চাপের কারণে জুতোর সামনের অংশ দ্রুত দুর্বল হয়ে যায়। প্রতিদিনের অনুশীলন এবং মঞ্চ পরিবেশনার ফলে এই চাপ আরো বেড়ে যায়, যা জুতোর স্থায়িত্ব কমিয়ে দেয়। ব্যালে নাচে বারবার ঘোরা, লাফ দেয়া এবং পা টেনে নেওয়ার মতো নড়াচড়া করতে হয়। এসব চলনের সময় মেঝের সঙ্গে জুতোর ঘর্ষণ সৃষ্টি হয়, যা জুতোর কাপড় এবং সোলকে দ্রুত ক্ষয় করে। একই ধরনের চলন প্রতিদিন পুনরাবৃত্ত হওয়ায় জুতো খুব অল্প সময়েই ব্যবহার অযোগ্য হয়ে পড়ে। নৃত্যশিল্পীদের পায়ের প্রচুর ঘাম হয়, যা জুতোর ভেতরের অংশ ভিজিয়ে ফেলে। এই আর্দ্রতা জুতোর কাঠামো নরম করে দেয় এবং সেলাই ও আঠার স্থায়িত্ব কমিয়ে দেয়, ফলে জুতো দ্রুত ভেঙে যায় এবং ছিঁড়ে যায়। অনেক পেশাদার ব্যালে নৃত্যশিল্পী একটি পরিবেশনার জন্যই নতুন পয়েন্ট শু ব্যবহার করেন, কারণ একবার জুতো দুর্বল হয়ে গেলে তা আর পায়ে যথাযথ সমর্থন দিতে পারে না, যা আঘাতের ঝুঁকি বাড়িয়ে তোলে। তাই নিরাপত্তার কথা ভেবে তারা পুরনো জুতো বাতিল করতে বাধ্য হন।